নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বাংলা আবাস যোজনার উপভোক্তাদের জন্য সুখবর। বন্ধুরা, ইতিমধ্যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হয়েছে। তবে বন্ধুরা, সকল উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না। বন্ধুরা, বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবে, কারা পাবে না, টাকা না পেলে কি করবেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু। তবে টাকা আসেনি, টাকা না পেলে কি করবেন? তো বন্ধুরা, এখনো পর্যন্ত যাদের বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি, তারা কি করলে টাকা পাবেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তবে এখনো টাকা আসেনি। বাংলার বাড়ি প্রকল্পে যারা এতদিন প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছিলেন, তারা অপেক্ষা করছিলেন বাড়ি বানানোর দ্বিতীয় কিস্তির 60,000 টাকার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো, শুরু হলো আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়ার কাজ। এর আগে বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি বানানোর জন্য দেওয়া হতো 1,20,000 টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে, যার মধ্যে 60% দিত কেন্দ্রীয় সরকার এবং 40% দিত রাজ্য সরকার। তবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বন্ধ করা হয়েছে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া। ফলে এখন রাজ্যের নিজস্ব কোষাগার থেকে সেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত ডিসেম্বর মাসে রাজ্যের নিজস্ব তহবিল থেকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হয়। মোট 28 লক্ষ উপভোক্তার নাম লিস্টে তোলা হলেও প্রথম কিস্তির টাকা দেওয়া হয় 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। এই 12 লক্ষ উপভোক্তা যারা আবাস যোজনার টাকা পেয়েছেন, তাদের মধ্যে থেকে প্রায় 8 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা দিয়ে লিল্টন পর্যন্ত বাড়ির কাজ করেছে। তাদেরকে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়ার কাজ শুরু করল নবান্ন। বিগত 20 মে 2025 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি আলিপুর দুয়ারের জনসভা থেকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার শুভ সূচনা করেন। এবার দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভা থেকে আবাস যোজনার পাশাপাশি আরও একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করেন। বেশ কিছু উপভোক্তাকে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা সহ আরও একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করেন। পাশাপাশি বাংলা আবাস যোজনার 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়ার ঘোষণা করেন এই মঞ্চ থেকেই। বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার সাথে সাথেই কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না। জনসভা থেকে টাকা ছাড়া শুরু হলেও এই টাকা পেতে আরও 1 সপ্তাহ সময় লাগতে পারে সাধারণ মানুষের। তার কারণ একসঙ্গে 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয়। তাই ধাপে ধাপে চলে টাকা দেওয়ার প্রক্রিয়া। তাই যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার টাকা পাননি, তারা আগামী কয়েকদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। অপরদিকে বন্ধুরা, ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তার নাম রয়েছে, তারা ডিসেম্বর মাসে প্রথম কিস্তির 60,000 টাকা পাবে। বাংলার বাড়ি সংক্রান্ত যে কোনো সমস্যা হলে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো 913709 913709 নাম্বারে ফোন করে নিজের সমস্যার কথা জানাতে পারেন। অর্থাৎ বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। তবে ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে এখনো অনেকেই টাকা পায়নি। তাই বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। এছাড়া বন্ধুরা, আপনার টাকা সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে মুখ্যমন্ত্রীকে বলো এই নাম্বারে ফোন করতে পারেন। এছাড়া বন্ধুরা, ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তার নাম রয়েছে, তারা ডিসেম্বর মাসে প্রথম কিস্তির 60,000 টাকা পাবে।